আয়োনাইজেশন এন্ড আয়োনাইজেশন এনার্জি। এখানে কি ওয়ার্ড হচ্ছে, মেইন ওয়ার্ড হচ্ছে আয়োনাইজেশন। আয়োনাইজেশন ওয়ার্ডের মানে কি? আয়ন বানানো, প্রসেস অফ মেকিং আয়ন্স। ক্রিস্টালাইজেশন পড়েছো না বলে ফেলে? ক্রিস্টালাইজেশন, ক্রিস্টালাইজেশন মানে কি? প্রসেস অফ মেকিং ক্রিস্টালস। এই সিম্পল জিনিস, এরকম তো ল্যাঙ্গুয়েজ এরকম হয়। তবে আয়ন্স, মেকিং অফ আয়ন্স, তো আয়ন্স তো টু টাইপস, cations and anions, right? So making of cations, making of anions, both should be ionization. নাকি? Process of making ions, any type ionization. কিন্তু না, কিন্তু এখানে ionization refers to making cations only, not anions. কেন? কারণ কারণ এখানে আমরা এনার্জি পড়াশোনা করছি, আসলে মেইনলি আয়োনাইজেশন পড়ছি না, এনার্জি পড়ছি। এনার্জি ইনভলভ ফর আয়োনাইজেশন। এটা ক্যাটায়ন বানানোর জন্য আর অ্যানায়ন বানানোর জন্য এনার্জির বিষয়টা পুরাই উল্টা। কারণ কাজটা তো উল্টো, একটা ইলেকট্রন অ্যাড করা, একটা ইলেকট্রন রিমুভ করা। কি বুঝে গিয়েছে? এই জন্য আমরা এখানে আয়োনাইজেশন মিন করছি only making cations, process of making cations. How is that? By removing electrons. তো শুধু ওয়ার্ডটার মানে বুঝালাম, মানে নিজে নিজেই পারা উচিত। যখন নিজে নিজেই পারবে বা গেস করবে, গেস করবে সবসময় একটা দেখে গেস করবে এটা কি, ভুল হতে পারে, কারেকশন হবে, তখন শিখবে। গেস করতেছ না, মাথা ঢেলে দেওয়া হচ্ছে, পড়ে যাবে, কাছ থেকে বেরোবে, মাথা কিছু নেই, আগের জায়গায় আছে। দেখছি অ্যাবজর্পশন আসবে যখন তোমার ইনভলভমেন্ট থাকে। ওকে, এখানে আয়োনাইজেশন টার্ম ionization refers to the process of making ions. এটা আমরা specifically cations, refers to the process of making cations. Of course by removing electron, তাই না? From gaseous ions. তোমরা একবার শুনছো, একবার লিখছো, আর একবার পড়ছো, এটা আরো আবার বারবার পড়া। কালকে কি বল এই আয়োনাইজেশন কি জিনিস, কালকে বলতে পারবে না, তাহলে ওটা হবে না। এই ডেফিনিশনটা যারা পড়ে এখন ভিডিও দেখবে তারা কি করবে, যেহেতু সাউন্ডটা রেকর্ডেড হয়নি ফর সাম টাইম। First I will say the amount of energy in kilojoule that is required to remove 1 mole of electrons from 1 mole of
gaseous atom is the first ionization energy available. সবাই ডেফিনিশন লিখেছো সবাই? লিখেছো। এখন অ্যাপ্লাই দিস ফর দিস। এখানে লিখেছো? তাহলে কি লিখেছো দেখি? দেখি নলেজকে অ্যাপ্লাই করতে পারা, এটি কিন্তু আসল জিনিস। নলেজ অ্যাপ্লাই, ওটাই এক্স্যাক্টলি কপি পেস্ট করলে ওটাকে অ্যাপ্লিকেশন হয়, রাইট? তাহলে এখানে লেখো, এখানে কিলোজুল আছে। কিলোজুল মানে কি? হিটের অ্যামাউন্ট। এখানে লেখা আছে দ্য অ্যামাউন্ট অফ হিট। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট বলো? অ্যামাউন্ট কত বলো? 496 কিলোজুল পার মোল। লেখা তো অ্যামাউন্ট বলো। ওই মোল হওয়ার কারণ কি? যে 1 মোল ইলেকট্রন সরিয়েছে বা 1 মোল গ্যাসিয়াস অ্যাটম, ওই জন্য পার মোল দেওয়া আছে। এনার্জি রিকোয়ার্ড, এনার্জি অ্যামাউন্ট কত? সোর্স। আচ্ছা, এখানে লিখতে হবে 496 কিলোজুল। আচ্ছা, কিলোজুল হিট, হিট বা এনার্জি। আচ্ছা, হিট ইজ রিকোয়ার্ড। এই যে এটা মানে এত কিলোজুল হিট ইজ রিকোয়ার্ড, রাইট? টু remove 1 mole of electrons from 1 mole of gaseous sodium atom। ভুল হয়েছে একবার তা না, কিন্তু অ্যাপ্লাই করতে গেলে তো একটু ল্যাঙ্গুয়েজটাকে অ্যাডাপ্ট করে নিতে হবে, তাই না? যা বলছি তার সাথে অ্যাডাপ্ট করে নিতে হবে। আচ্ছা, এখানে আমি আরেকটা লিখে শেষ করে ফেলবো আজকের ক্লাস, শেষ করবো। বাট এটা এইভাবে লেখার কোনো দরকার নেই। এটা এইভাবে লেখার কোনো দরকার নেই। ইটস নট গুড ওয়ে টু রাইট দিস। হোয়াট ডাজ ইট মিন? সবথেকে বেটার ওয়ে কি জানো? এটা মানে হচ্ছে it means that it means ওই যে means that 496 কিলোজুল এটা কিন্তু বেটার অ্যান্সার। It is required, তাই না? It is required for the following things। এই বুঝছো কি লিখছি? তোমার লিখে রাখো। এই যে ল্যাঙ্গুয়েজটাতে আমরা লিখেছি, ইটস ওকে, নো প্রবলেম উইথ দ্যাট, কিন্তু এভাবে লেখা হয় না। এই সব কথা আমরা কি লিখবো? এত কিলোজুল এনার্জি লাগে, কি জন্য লাগে? কি জন্য লাগে? 1 মোল এরকম সরাবো, 1 মোল গ্যাসিয়াস অ্যাটম থেকে, রাইট? 1 মোল গ্যাসিয়াস অ্যাটম থেকে, রাইট? গ্যাসিয়াস অ্যাটম থেকে না, এই যে 1 মোল গ্যাসিয়াস অ্যাটম থেকে কি সরাবো? কি সরাবো? 1 মোল ইলেকট্রন। যে 1 মোল ইলেকট্রন সরিয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে কি রেজাল্ট হবে? Na প্লাস গ্যাস। এই যে দেখছো, এটা হচ্ছে আসল কথা। এইভাবে লিখতে হবে, এইভাবে লিখতে হবে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজে লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। ল্যাঙ্গুয়েজে লেখাই যায়, কোনো সমস্যা নেই, কিন্তু ল্যাঙ্গুয়েজে কেন লিখবো? ওখানে যা ডেসক্রাইব করা আছে ইকুয়েশনে তাই লেখা আছে না? থ্যাংক ইউ। বলছি এনার্জি লাগে কেন? কারণ নিউক্লিয়াস ওই ইলেকট্রনটাকে অ্যাট্রাক্ট করে। নিউক্লিয়াস ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, তাহলে ওই অ্যাট্রাকশনটাকে ব্রেক ডাউন করতে হবে। ইউ নিড টু ব্রেক ডাউন দ্য অ্যাট্রাকশন টু রিমুভ দ্য ইলেকট্রন। তো এনার্জি লাগবে, এনার্জি লাগবে। তো এই এনার্জি দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। হাউ মাচ এনার্জি রিকোয়ার্ড, হাউ মাচ এনার্জি রিকোয়ার্ড ডিপেন্ডস অন টু ফ্যাক্টরস। এই টু ফ্যাক্টরস না পড়ে পারা উচিত, না পড়েই পারা উচিত। ওকে, ফ্যাক্টরস on ionization energy. Copy with me. Factors on ionization energy. লেখা দেখা যাচ্ছে। দুটো ফ্যাক্টর আছে, আমি এক্সাম্পল দেই। দেখো, এইটা একটা অ্যাটম, দিস ইজ সোডিয়াম, দিস ইজ সোডিয়াম। কমন সেন্স ইউজ করবে, পড়াশোনা কম লাগবে, না পড়েও পারবে। আর কমন সেন্স ইউজ না করলে পড়েও পারবে না। কথাটা কি ক্লিয়ার? আচ্ছা, +11 হচ্ছে নিউক্লিয়ার চার্জ। হ্যাঁ, ইলেকট্রন দেখো, ফার্স্ট সেলে দুটো ইলেকট্রন,
সেকেন্ড শেলে 8টা ইলেকট্রন। ইফ দিস ইজ সোডিয়াম, লাস্ট শেলে একটা ইলেকট্রন। ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, অবজারভেশনস এর উপর ডিপেন্ড করে। আর এখানে আমি লিখছি ম্যাগনেসিয়াম, আই রাইট হিয়ার ম্যাগনেসিয়াম, এখানে দিচ্ছি কত, +12। Look difference, compare this two, +12 নিউক্লিয়াস। ফার্স্ট শেলে কয়টা ইলেকট্রন, দুইটা, সেম অ্যাজ দিস। সেকেন্ড শেলে কয়টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। থার্ড শেলে কয়টা ইলেকট্রন, দুইটা। আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে পরের অ্যাটমটা একটু ছোট হবে, the next atom is little smaller than the first one, এবং পরেরটা আরো একটু ছোট হবে। আস্তে আস্তে লেফট টু রাইট অ্যাটমের সাইজ আস্তে আস্তে ছোট হয়। অ্যাটমের সাইজ আস্তে আস্তে কি হয়, ছোট হয়। কেন ছোট হয়? আমি যখন বলছি যে atoms get smaller from left to right, তোমার either you must you should know the answer or you should ask me, দুইটার মধ্যে কোনোটাই আসো না, তাহলে এ লেভেল পাস করা করবে। পড়াশোনা করলে ভালো হবে না, আমি বললাম পড়াশোনা করে লাফালাফি করে পার হয়ে যাওয়া তা হবে না। এটা কিন্তু পুরাটাই একটা মেন্টাল একটা অ্যাবিলিটি ডেভেলপ করতে হয়। আই সে লেফট টু রাইট সাইজ গেট স্মলার, সো ইউ নো দ্য রিজন, ভেরি গুড। অর ইউ ডোন্ট নো, তো ইউ শুড হ্যাভ দ্য কোশ্চেন কেন ছোট হয়। আমি তো দেখতেছি এখানেও কয়টা শেল, 1 2 3, এখানেও 3টা শেল। শেল মানে শিল্ডিং ইফেক্ট, সেম, শেলকে বলে শিল্ডিং ইফেক্ট, বুঝতে পারছো? বেশি শেল, শিল্ডিং ইফেক্টটা বেশি, শেল নাম্বার বেশি। কিন্তু শিল্ডিং ইফেক্ট সেম না, সেম কিনা? কয়টা শেল, কয়টা শেল, তো শেল নাম্বার সেম, ওয়াই দিস ইজ স্মলার? বলো তো, কমন সেন্স থেকে বলো। স্ট্রঙ্গার অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস এন্ড ইলেকট্রনস, কেন বলো তো দেখি? কমন সেন্স অ্যাপ্লাই করো। আমি পারি না বলে কিন্তু মাথায় অ্যান্সার আসবে না। তোমার ইফ ইউ ফিল কমফোর্টেবল অ্যান্সার পটপট করে আসবে, আর যখন তুমি নার্ভাস ফিল করবে মাথায় অ্যান্সার আসবে না। কিন্তু হেলদি হতে হবে। আচ্ছা, তাহলে কেন অ্যাট্রাকশনটা বেশি হয়? ভেরি সিম্পল, দেখা যাচ্ছে, দেখো কি না? দেখা তো অনেক কিছুই যায়, কে দেখে? সবাই কিন্তু দেখে না। তাহলে নিউক্লিয়ার চার্জ বেশি, দেখেছো? নিউক্লিয়ার চার্জ বেশি, তো নিউক্লিয়ার অ্যাট্রাকশন বেশি। নিউক্লিয়ার চার্জ বেশি মানে কি, নিউক্লিয়ার অ্যাট্রাকশন বেশি। নিউক্লিয়াস কেন ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে? Because nucleus is positive, so attracts the electron. This is positive, this is also positive, but this is more positive than this one. So shouldn't this nucleus attracts more than this nucleus? Common sense. তাহলে এটা ছোট হয়ে যাবে একটু, কথা বুঝে গিয়েছে? এখন আমরা কাম টু দ্য পয়েন্ট, ফ্যাক্টরস ইন আয়োনাইজেশন এনার্জি। এই ইলেকট্রনটাকে সরাবো, এই ইলেকট্রনটাকে সরাবো, দেয়ার ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি। কোন ইলেকট্রনটাকে সরাতে বেশি এনার্জি লাগবে, কেন লাগবে? কেন লাগবে, কোন ইলেকট্রনটাকে সরাতে এনার্জি বেশি লাগবে? ইটস নিড টু বি ভেরি ক্লিয়ার, দেখে বলো। কোন নিউক্লিয়াসটাকে ইলেকট্রনটাকে সরাতে বেশি এনার্জি লাগবে, ফার্স্ট অর সেকেন্ড? সেকেন্ড, রাইট। কেন সেকেন্ডটাকে সরাতে বেশি এনার্জি লাগবে? বেশি অ্যাট্রাকশন, ওকে, রাইট, বেশি অ্যাট্রাকশন। দুটো রিজন বলো ওয়াই দ্য সেকেন্ড সেকেন্ড in atom, in second atom, the nuclear attraction is stronger. দুইটা রিজন বলো, দুই দেখে দেখে বলো, দেখে দেখে বলতে হবে। দেখে দেখে বলাটাই পড়াশোনা লাগে না, দেখতে পারলে পড়তে হয় না, আর দেখতে না পারলে পড়ে পড়ে এক্সাম দিতে। দেখাটা ভালো, ওয়াইজ, স্মার্ট। দেখে বলো কেন অ্যাট্রাকশন বেশি। একটা হচ্ছে সাইজ স্মলার, size smaller, right? I already mentioned that left to right size of the atoms decreases. একটা হচ্ছে সাইজ স্মলার। তাহলে এই নিউক্লিয়াস যে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করছে এই ডিসটেন্সটা কম, রেডিয়াস। সাইজ মানে কি, রেডিয়াস। আর এটা কম্পারেটিভলি দূরে আছে, তাহলে দূরে থেকে অ্যাট্রাকশন বেশি হবে না কাছে থেকে অ্যাট্রাকশন বেশি হবে? ন্যাচারাল থিং, রাইট, ভেরি ন্যাচারাল। তাহলে যত ছোট হবে তত অ্যাট্রাকশনটা বেশি হবে। যে দুইটা অ্যাট্রাক্ট করছে, দ্য অ্যাট্রাকশন বিটুইন নিউক্লিয়াস এন্ড ইলেকট্রন, এই ডিসটেন্সটা কম। ডিসটেন্সটা কম মানে কি, অ্যাট্রাকশন বেশি। সো এগুলো মুখস্থ রাখবে না, এগুলো পড়বা না, এগুলো কমন সেন্স, এগুলো কমন সেন্স। ইফ ইউ ক্যান মেক দ্যাম অ্যাজ ইউর কমন সেন্স, পার্ট অফ ইউর কমন সেন্স, তাহলে পড়াশোনা হবে। মুখস্থ করলে পারবা না, মনে থাকবে না।
কারণ অ্যাপ্লাই করতে হবে ইন ডিফারেন্ট কনটেক্সট। যে জায়গায় আগে অ্যাপ্লাই করতে হবে এটা মনে থাকবে। হ্যাঁ, বুঝতে পারছো? জাস্ট নো ইয়েস অবভিয়াসলি কাছাকাছি হলে অ্যাট্রাকশন বেশি হবে। ভেরি ইজি। ওকে। আর একটা রিজন হচ্ছে যে ডিস্টেন্স, আর একটা রিজন কি? ওর আদার রিজন দেখে দেখা যাচ্ছে নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়াস অ্যাট্রাক্ট করে, তো নিউক্লিয়াস এর চার্জ বেশি, রাইট? তো এ বেশি অ্যাট্রাকশন করবে, আন্ডারস্ট্যান্ড? তাহলে আমরা বলেছি ফ্যাক্টরস অন আয়োনাইজেশন এনার্জি। তাহলে এনার্জি লাগে কেন? টু ব্রেক দ্য নিউক্লিয়ার অ্যাট্রাকশন, রাইট? টু ব্রেক দ্য নিউক্লিয়ার অ্যাট্রাকশন, রিমুভ দ্য ইলেকট্রনস, বাট নিউক্লিয়াস want to attract the electrons, আমরা ইলেকট্রনকে টান দিয়ে সরিয়ে ফেলবো, নিডস এনার্জি। ওকে, এন্ড অ্যাট্রাকশনটা যত বেশি হবে, অ্যাট্রাকশনটা যত বেশি হবে, নিউক্লিয়ার অ্যাট্রাকশন, মোর এনার্জি রিকোয়ার্ড টু রিমুভ দ্য ইলেকট্রন। ভেরি সিম্পল সেন্স। এখন এই যে দুটো ফ্যাক্টরের উপর এই অ্যাট্রাকশনটা ডিপেন্ড করে, টু ফ্যাক্টরস এর উপর অ্যাট্রাকশনটা ডিপেন্ড করে। হোয়াট আর দ্য টু ফ্যাক্টরস? কি কি ফ্যাক্টরস বলো, বলো? সাইজ, সাইজ অফ দ্য অ্যাটম, সাইজ অফ দ্য অ্যাটম, রাইট? অথবা এটা আমরা রেডিয়াস বা ডায়ামিটার হিসেবে চিন্তা করতে পারি, আন্ডারস্ট্যান্ড? একই জিনিস কিন্তু, ঠিক কি না? সাইজ, রেডিয়াস, সাইজ, রেডিয়াস, আর কি? রেডিয়াস, সাইজ, রেডিয়াস, আরটা কি? নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ এই দুটার উপর ডিপেন্ড করে, রাইট? ঠিক আছে, লেখো 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 লেখো। স্টুডেন্টস ফিজিক্যালি প্রেজেন্ট থাকলে পড়াশোনা বেটার হয় অনলাইনের থেকে। আর অনলাইনে থাকলে নানা রকম অসুবিধা হয়, যেমন অনলাইনে একটা স্টুডেন্ট ভাবতে কোনো একটা অসুবিধা হলেই মনে করতেছে যা পরে দেখে নেব, এখন মিস করি, একটু পরে ভিডিও দেখে নেব। তো এই টেন্ডেন্সিটা ডেভেলপ করে, এই টেন্ডেন্সি ডেভেলপ করে। কথা ক্লিয়ার হচ্ছে সবাই? সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আম, আমরা এখানে রিলেশনটা লিখি, রাইট? আয়োনাইজেশন এনার্জি, রাইট? এগেন আয়োনাইজেশন এনার্জি, ionization energy proportional to, বলো? proportional to nuclear attraction, right? nuclear attraction, ঠিক কিনা বলো? proportional sign দিয়েছি কিন্তু, proportional to ionization energy proportional to nuclear attraction, proportional to, এদিকে লিখি, জায়গা নাই, তোমরা এক লাইন লিখতে পারো অথবা নিচে। নিউক্লিয়ার অ্যাট্রাকশন বাড়বে কখন? এই দুটো ফ্যাক্টরের উপর। নিউক্লিয়ার অ্যাট্রাকশন proportional to কি লিখবো বলো দেখি? what I'm right here, নিউক্লিয়ার অ্যাট্রাকশন সাইজ সাথে রিলেশন কি হবে? প্রপোর্শনাল সাইন দিয়েছি, ইকুয়েশন ইনভার্সলি প্রপোর্শনাল, রাইট? রাইট, রাইট। ওটা বাড়লে এটা কমবে, সাইজ বাড়লে অ্যাট্রাকশন কমবে, ইনভার্সলি প্রপোর্শনাল। সাইজ অফ অ্যাটমস, রাইট? সাইজ অফ অ্যাটমস। এটা আবার প্রপোর্শনাল টু দিলাম। প্রপোর্শনাল টু আরেকটা কি? দুটো রুল আছে, দুটো রুল। একটা হচ্ছে সাইজের উপর কি রকম করে রিলেশন এটা, আর নিউক্লিয়ার চার্জের উপর কি রকম রিলেশন বলো তো? কি লিখবো বলো? নিউক্লিয়ার চার্জ, নিউক্লিয়ার চার্জ। বলো এটা কি অবভিয়াস ফ্যাক্টর নাকি? এলে কি পড়া লাগে? আবার পড়া লাগবে? সিম্পল থিংস, এটার ভিতর ঢুকতে হবে, এটার ভিতর থেকে টান দিয়ে ইলেকট্রন সরানোর চেষ্টা করা লাগবে। কে বেশি অ্যাট্রাকশন করবে, যেটা কাছে সেটা নাকি যেটা দূরে সেটা? তো এটা কিন্তু সেন্স বুঝে গিয়েছে। ছাদ কার মাথায় লাগবে, লম্বা মানুষের না ছোট মানুষের? মুখস্থ করা লাগবে। মুখস্থ করলে তোমার আর পড়া লাগবে না, বুঝে গেছে না? আর পড়া লাগবে না। তো এটাও একই রকম জিনিস, এভাবে চিন্তা করতে হবে, এভাবে ক্লিয়ার অ্যাপারেন্ট হতে হবে। অ্যাম্বিগিউটি থাকলে এ লেভেল পড়াশোনা হয় না। ভেরি ক্লিয়ার, দুটো
নিউক্লিয়াস এবং যে ইলেকট্রনটাকে আমরা সরাবো ডিস্টেন্স কম হলে অ্যাট্রাকশন বেশি হবে, এটা আবার পড়ার কি আছে? এটা আবার সায়েন্টিস্টের কাছে যাওয়ার দরকার আছে। এটা তো রিক্সাওয়ালা মামাও জানে, দূরে গেলে রিক্সা ভাড়া বেশি না কাছে গেলে রিক্সা ভাড়া বেশি। বলো, দুটো ফ্যাক্টরের উপর রিক্সা ভাড়া ডিপেন্ড করে, একটা কি দূরে না কাছে, আর একটা কি ট্রাফিক কন্ডিশন। রাস্তা যদি ভাঙা হয়, তাই না, কাদা হয়, ভাঙা হয় বা জ্যাম বেশি থাকে, তাহলে বেশি থাকবে। এখানে তো তাই আছে নাকি, এই দুইটা জিনিসই আছে রিক্সা ভাড়ার মতো। রিক্সাওয়ালা বোঝানো যাবে এটা, বুঝে গিয়েছে কোনটাকে টান দিলে বেশি এনার্জি লাগবে। ভেরি সিম্পল। এটা ডিপেন্ড করছে এই অ্যাট্রাকশনটার উপরে, এইটার উপর ডিপেন্ড করছে। তো এইটা কিসের উপর ডিপেন্ড করে? এইটা নিউক্লিয়ার অ্যাট্রাকশন। নিউক্লিয়াস কত অ্যাট্রাকশন করবে ডিপেন্ডস অন টু থিংস। একটা হচ্ছে সাইজ বা রেডিয়াস। হ্যাঁ, সাইজ বা রেডিয়াস। সাইজ দূরে গেলে অ্যাট্রাকশন কমে যাবে। বিটুইন টু ম্যাগনেটস, বিটুইন টু চার্জ, দূরে গেলে অ্যাট্রাকশন কমে যাবে, আর কাছে আসলে অ্যাট্রাকশন বেড়ে যাবে। ভেরি সিম্পল। আরেকটা কি নিউক্লিয়ার চার্জ। নিউক্লিয়ার চার্জ +11, +12, +13, +14, +15, যত বাড়বে তত কি হবে, নিউক্লিয়ার অ্যাট্রাকশন বাড়বে। তো এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, রাইট? রাইট। আচ্ছা, তো আমরা এটাকে আবার লিখতে পারি কম্বাইনিং টু। এটা কি ওয়ান ইকুয়েশন লিখি, এটা টু ইকুয়েশন লিখি, এই দুটো আলাদা রিলেশন তো না, আলাদা রিলেশন না? দিস ইজ আয়নিক এনার্জি, দিস ইজ দিস। দুটা মিলে এখন একটা ইকুয়েশন লিখতে পারবো কিনা, কম্বাইন করতে পারো? ক্যান ইউ কম্বাইন দিস টু ইকুয়েশন? পারো না? কি পারো তো? কই কথা বলে না। দুটো ইকুয়েশন মাল্টিপ্লাই করলে কি হবে? নিউক্লিয়ার ডিভাইড সাইজ। একটা হয়ে গেল না? 1 and 2 কম্বাইন করে, 1 and 2 কম্বাইন করে এটা পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারো নাই এগুলা? না বোঝার কিছু আছে? বোঝার কিছু আছে? কোনোটাই কিছু আছে বলো, প্রবলেম আছে? প্রবলেম নাই? তাহলে আমরা এখন অ্যাপ্লাই করি। আমি কিন্তু শুরুতে অ্যাপ্লাই করে বসে বসে আছি, অ্যাপ্লাই করেছি শুরুতেই। কি দুটা দুটা এক্সাম্পল দিয়েছিলাম না? রাইট। তুমি কি ডায়াগ্রাম দুটা অ্যাটম দুটো ড্র করেছিলে? আচ্ছা, ভেরি গুড, অ্যাডভান্স। ফ্রম লেফট টু দ্য রাইট হ্যান্ড সাইড, from left to the right hand side in the periodic table, from left to the right hand side the periodic table, যেটা আমি দেখিয়েছিলাম শুরুতে। আচ্ছা, তাহলে অ্যাপ্লাই করো। দুটো এক্সাম্পল ছিল, ওয়ান ওয়াজ সোডিয়াম, দেন ওয়াজ ম্যাগনেসিয়াম, দেন অ্যালুমিনিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস, তারপরে সালফার, ক্লোরিন, আর্গন। লেফট টু রাইট কি হয় বলো? What happens left to right? Size, size of the atoms. Left to right, size of the atoms. Right, increase, decrease, আর কিছু লিখবো না। Right, increase or decrease. Nuclear charge. Nuclear attraction. Ionization energy.
চিন্তার মধ্যে শার্প থাকতে হবে, শার্পলি চিন্তা করতে হবে, তাহলে কোনো প্রবলেম হবে না। জেনারেলি কেন লিখবো একটু পরে আসতেছে, কিন্তু কিছু এক্সেপশন আছে, উল্টাপাল্টা কাজ আছে, এই জন্য জেনারেলি লিখেছি। তো আমরা লিখতে পারছি সাইজ অফ অ্যাটমস কি ডিক্রিসেস, লিখছো না? ডিক্রিসেস। কেন ডিক্রিজ করে আমরা জানি তো, রাইট? নিউক্লিয়ার চার্জ বাড়ছে কিন্তু শেল বাড়ছে না, শেল বাড়ছে না, নিউক্লিয়ার চার্জ বাড়ছে, সো বিডিং ইট মোর অ্যাট্রাক্টেড, কন্ট্রাকশন হবে। লেফট টু রাইট অ্যাটমস গুলো কন্ট্রাক্টেড হয়ে যায়। নিউক্লিয়ার চার্জ একটা করে প্রোটন বাড়ে, এভরি স্টেপ একটা করে প্রোটন বাড়ে। নিউক্লিয়ার অ্যাট্রাকশন, নিউক্লিয়ার অ্যাট্রাকশন ইনক্রিজেস, ইনক্রিজেস। আয়নিক এনার্জি ইনক্রিজেস। ঠিক আছে, এখন লেফট টু রাইট যদি এটা হয়, তাহলে আমরা পার্টিকুলারলি অ্যাপ্লাই করতে পারবো কিনা? পার্টিকুলারলি অ্যাপ্লাই করতে পারবো? পার্টিকুলারলি মানে কি? Why? The value of first ionization energy, কিছু শর্ট ফর্মে লিখি আমরা, হ্যাঁ? The value of ionization, IE মানে ionization energy, এই ফার্স্ট এরকম, ফার্স্ট এনার্জি, এনার্জি অফ ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম is the value of first ionization energy is of magnesium is greater than সোডিয়াম। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার লিখতে গেলে কি করতে হবে? আগে পিরিয়ডিক টেবিলে দেখে নিতে হবে ম্যাগনেসিয়াম কি জিনিস, সোডিয়াম কি জিনিস, কোথায় আছে, একই পিরিয়ডে আছে। When you look at the period table, you will find them together on the same period, right? Left, right. তাহলে এই যে আগের যে সেন্সটা ছিল এটা অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে? ফার্স্ট কথা ছিল কি বলো, কি লিখবো বলো, অ্যান্সার লিখবো। আচ্ছা, ইনক্রিসেস ডিক্রিসেস লেখা যাবে না, এই ইনক্রিসেস ডিক্রিসেস এই কথাগুলো লেখা যাবে না, বিকজ ইনক্রিসেস ডিক্রিসেস মিন্স you cover all the elements in the period. And you are talking about all the elements in a period, but here we just compare two elements. So এখানে comparative sense এ লিখতে হবে, smaller, greater, stronger, এই সেন্স, এই ওয়ার্ড গুলো ইউজ করতে হবে। Increase decrease is when you consider all the elements, বুঝে গিয়েছে? কিন্তু all the elements দেয় নেই, just you got two elements, কথা ক্লিয়ার? তো আমরা অ্যান্সার কি লিখবো? Size of magnesium is smaller, right? Smaller than that of sodium. শুধু এটা কি মিন করে বলো? নিউক্লিয়ার অ্যাট্রাকশন, ইফ ইউ টক অ্যাবাউট নিউক্লিয়ার অ্যাট্রাকশন, শুধু এটাই কি মিন করে? কার নিউক্লিয়ার অ্যাট্রাকশন বেশি হবে? শুধু এই লাইনটাই, সাইজ ছোট, নিউক্লিয়ার অ্যাট্রাকশন বেশি, জাস্ট অ্যালোন, বুঝে গিয়েছে? অ্যালোন। কিন্তু আরো একটা পয়েন্ট আছে, তো একটা পয়েন্ট লিখলে হবে না, দ্যাট ইজ অ্যানাদার পয়েন্ট। হোয়াট ইজ দ্যাট? নিউক্লিয়ার চার্জ, nuclear charge of sodium and magnesium is also greater. So the nuclear, right? So the nuclear attraction in magnesium
ইন ম্যাগনেসিয়াম ইজ স্ট্রঙ্গার, নিউক্লিয়ার অ্যাট্রাকশন ম্যাগনেসিয়ামে বেশি। রিমুভ অ্যান ইলেকট্রন, ম্যাগনেসিয়াম। ক্লিয়ার, এভরিবডি ক্লিয়ার? তাহলে এখানে আমরা যদি কোশ্চেন হয় যে মার্কস থাকে 1 2 3 4, এমনি কেন লিখতেছি 1 1 1 1, 4 মার্কের কোশ্চেন। তো এটা যদি 2 মার্কের হয় তাও সব লিখ, ঠিক আছে? 2 মার্কের হলেও সব লিখবে। ও লেভেলের সাথে এ লেভেলের মার্কিং এর একটু ডিফারেন্স আছে। ও লেভেলে যতটা পয়েন্ট ততটাই মার্কস সবসময় হয়েছিল। এ লেভেলে কিন্তু মার্কস কম, পয়েন্টস বেশি। কেন? কেন কারণ হচ্ছে নট ইন অল দ্য পয়েন্টস দেয়ার উইল বি মার্কস। ওখানে কিছু কি পয়েন্টস এর মার্কস দেওয়া থাকবে, তোমরা কি পয়েন্টস গুলো ধরতে নাও পারো। তো এই জন্য এই 2টা পয়েন্ট বেশি লিখতে তো আর সমস্যা হওয়ার কথা, রাইট রাইট। এই 2 মার্ক হলেও লিখবে, 4 মার্ক হলেও এটা লিখবে। আন্ডারস্ট্যান্ড? বেশি বেশি স্পেস কিন্তু অনেক বেশি দেওয়া থাকে। এ লেভেল এক্সামে একেবারে একটা কোশ্চেন দিয়ে পুরো একটা পেজ ছেড়ে দেয়। একটা কমেডিয়ান, সেটার ক্যারেক্টারটা ছিল হিরোর উল্টা, মানে তার এপিয়ারেন্স, ভাবসাব, কথাবার্তা মানে খুবই আনস্মার্ট। হিরো আলম যেরকম আর কি। হিরো আলম কি চেনো তো নাকি? তো হিরো আলম কি চেনো? আর হিরো আলমের মতো একটা ক্যারেক্টার থাকতো, সেটা হচ্ছে হিরোর সাথে থাকতো। আর একজন হিরো থাকতো, সে খুব স্মার্ট দেখতে, স্মার্ট মারামারিতে, স্মার্ট কথাবার্তায়, সব দিক দিয়ে হ্যান্ডসাম। আর সাথে যেটা থাকতো সেটা কি, সেটা কিন্তু মোটেও হিরো ছিল না। ঠিক আছে? Got this there everybody? আচ্ছা, তাহলে if you get a question from a period, এই যে এই টাইপের কোশ্চেনটা যদি আমরা একটা পিরিয়ডের যে কোনো দুটো এলিমেন্টের জন্য কম্পারিজন করে এটা বলি, ওকে, আমরা এই সেন্সে লিখবো। হতে গিয়েছে আবার বলে দিই এটা কি পয়েন্ট, কিন্তু খেয়াল করতে হবে অনেক এক্সেপশনাল বিষয় টিষয় থাকবে। তো যখন একটা পিরিয়ড এরকম পিরিয়ডিক টেবলে একটা পিরিয়ড, এখানে একটা এলিমেন্ট আছে সোডিয়াম, এখানে একটা ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, সালফার, ফসফরাস, ক্লোরিন, আর্গন। তোমাকে যখনই কোশ্চেনে বলবে যে এই রাইটেরটা, এনি রাইট, এখন আমরা বললাম এটা রাইট কম্পেয়ার টু দ্য লেফট, এটার বেশি কেন? বুঝে গেছে? এখন এই লাইনের যে কোনো এলিমেন্ট যদি এরকম করে কোশ্চেন আসে যে why right element have has greater ionization energy than left, any one of the left, বুঝে গিয়েছে? রাইটের একটার সাথে লেফটের একটা কম্পেয়ার করবে এবং বলবে যে রাইটেরটার ভ্যালু বেশি কেন। যদি এরকম কোশ্চেন হয়, এটাই হচ্ছে আনসার। এই ফরম্যাটটা হচ্ছে আনসার। if this is এই ফসফরাস এন্ড অ্যালুমিনিয়াম, বলো তো এর আয়োনাইজেশন এনার্জির ভ্যালু বেশি কেন ওর থেকে? You're right. Phosphorus is smaller than aluminum. The nuclear charge of phosphorus is greater, তাই না? আচ্ছা, কি জন্য? Nuclear attraction in phosphorus is stronger, so more energy removed to electron. Like this. কথা কি বুঝে গিয়েছে? Compare, you may compare any two, and resulting the right element, right side element having greater ionization energy. এইটা হচ্ছে আনসার। Any of them. কথা ক্লিয়ার? এনি অফ দেম। এখন আরো কম্পারিজন আছে, আবার এক্সেপশনাল আছে। এক্সেপশনালের বিষয় আছে যে আমরা এখানে যখন যাই ভ্যালুটা দেখি আয়োনেশন এনার্জি, দেখি এটা অলওয়েজ ট্রু না। ওই জন্য একটা ওয়ার্ড লিখেছিলাম জেনারেলি। তোমরা দেখছিল না জেনারেলি একটা কথা ছিল না? এখন আমরা ওই জেনারেলি কথাটা অ্যাপ্লাই করব। জেনারেলি কথাটা অ্যাপ্লাই করব।
পানি আনতে খাওয়ার পানি। আচ্ছা, আমরা এখন একটা জেনারেলি একটা সেন্স ছিল না, সেটা এখন অ্যাপ্লাই করব, বুঝে গেছে? আচ্ছা, কপি আছে তোমাদের কাছে কাছে সবার কাছে? ইউ অল হ্যাভ দ্য কপিজ। আমরা এখন এক্সপ্লেইন করব একটা, যে যেটা দেখালাম ওইটাই দেখাবো। হ্যাঁ, এদিকে লিখবো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি গ্রাফ তৈরি করতেছি, বুঝতে পেরেছো? ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি গ্রাফ তৈরি করছি, আর নিচে দেবে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার, হিয়ার ইজ অ্যাটমিক নাম্বার। ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, অ্যাটমিক নাম্বার। আচ্ছা, সবগুলো সবগুলো দেবো না কয়েকটা দেবো? আচ্ছা, শুরু থেকে দিই, রাইট? এখানে দেবো হাইড্রোজেন। হাইড্রোজেনের পরে এলিমেন্টে কি জানো? হিলিয়াম। হাইড্রোজেনের পরে হিলিয়াম, বেশি হয়ে গেছে, রাইট? দ্য ফার্স্ট এলিমেন্ট, একটু ওয়েট করো, লেখার আগে একটু ওয়েট করো। ফার্স্ট এলিমেন্টের আয়োনাইজেশন এনার্জি হচ্ছে কি? এই যে আরো কম নিচে দেয়, এখানে হাইড্রোজেন। আর সেকেন্ড এলিমেন্ট পিরিয়ড টেবিল সেকেন্ড, কারণ একটা পিরিয়ডে না, এই দুটো এলিমেন্ট একই পিরিয়ডে না, বলো এই দুটো এলিমেন্ট একই পিরিয়ডে কিনা? দেন সেম পিরিয়ড। তাহলে রাইট সাইডের এলিমেন্টের আয়োনাইজেশন এনার্জি বেশি, আমরা তো বললাম এখন কেন বেশি। স্মলার, নিউক্লিয়ার চার্জ গ্রেটার, নিউক্লিয়ার অ্যাট্রাকশন গ্রেটার, এইসব, রাইট? এখন এর পরের এলিমেন্ট কোনটা আছে? পরের পিরিয়ডে যেতে হবে। পরের পিরিয়ডে কোনটা এলিমেন্ট? লিথিয়াম। লিথিয়াম, নেক্সট ইজ লিথিয়াম। তো লিথিয়ামের আয়োনাইজেশন এনার্জি কম্পেয়ার করো এটার সাথে, এটার সাথে কম্পেয়ার করতে বলো, দেখি কি হবে। কম্পেয়ার আয়োনাইজেশন এনার্জি অফ লিথিয়াম, বলতে পারবে? আচ্ছা, এই দুটার থেকেই কম হবে। লিথিয়াম উইল বি হিয়ার, লিথিয়াম। আমি বলি এটার থেকে তো অনেক কম হবে, এটার থেকেও একটু কম হবে, আন্ডারস্ট্যান্ড? কম হবে, এই যে কম হবে, ঠিক আছে? এরপরে কি লিথিয়ামের পর? বেরিলিয়াম, রাইট? বেরিলিয়ামের কি হবে? ভ্যালুটা ভ্যালুটা বেশি হবে, বেরিলিয়াম একটু বেশি হবে, রাইট? এরপরে বোরন। বোরনে কি হবে বলো দেখি? বোরনের কি হবে? বোরনের কি হবে? বেশি হবে, রাইট? বেশি হবে। এখন এখানে একটু এক্সেপশনাল বিষয় দেখো, এইটা একটু উপরে যাবে, বেরিলিয়াম এইখানে গেছে, গিয়ে এইখানে আসছে, এইখানে আসছে থেকে এটা নামবে, বেরিলিয়াম বোরন। বলো তো এরকম যদি হয় তাহলে প্রবলেমটা কার, বেরিলিয়ামের না বোরনের? দেখে বলো দেখি। বেরিলিয়াম বোরন, হ্যাঁ। তারপরে আমি যাই কার্বন, তারপরে যাই নাইট্রোজেন। বলো তো এইটাতে কোন জায়গায় প্রবলেম হলো? আনইউজুয়াল ট্রেন্ড ফলো করছে কোনটা? না, একটা একটা বলতে হবে। Let's talk about one. অক্সিজেন। অক্সিজেন এরপরে আবার যাই, অক্সিজেনের পরে, অক্সিজেনের পরে ধরে কি হবে? ক্লোরিন। তারপরে ক্লোরিনের পরে ক্লোরিন, তারপরে নিয়ন। শেষ, শেষ। Wait. Left to right in the periodic table, value of ionization energy, value of ionization energy should increase gradually, right? কেন আমরা পড়েছি? তাহলে এটা থেকে এটা বেশি in the first period, it's correct. আর সেকেন্ড পিরিয়ড এখান থেকে শুরু হয়, এখানে শেষ হয়। সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। তাহলে আস্তে আস্তে বাড়ছে না? বেড়েছে। কিন্তু এখানে সামান্য একটু প্রবলেম আছে। কোথায় প্রবলেম আছে বলো দেখি? প্রবলেম আছে, প্রবলেম আছে দেখে, গ্রাফ দেখে বলতে কার কার প্রবলেম আছে। মানে ট্রেন্ড ফলো করছে না, কি দুটো এলিমেন্ট ট্রেন্ড ফলো করছে না? হুইচ টু এলিমেন্টস দেয়ার? বেরিলিয়াম আর নাইট্রোজেন, এই দুটা ট্রেন্ড ফলো করছে না। বেরিলিয়াম আর নাইট্রোজেন এইটা ট্রেন্ড ফলো করছে। মানে জিনিসটা হওয়ার কথা ছিল এরকম, বুঝতে পেরেছো? এই যে গ্রাফ দেখো, এরকম এরকম মোটামুটি। এটা নিচে নামাই দেই। এখানে কি ছিল যেন? অক্সিজেনের পর ক্লোরিন, ক্লোরিনের পর আর নিয়ন,
তাহলে এক লাইনে আছে সবগুলো, দেখছো মোটামুটি এক লাইনে, মোটামুটি সামান্য ফ্লাকচুয়েশন হতে পারে, মোটামুটি এক লাইনে। লাইনের বাইরে আছে বেরিলিয়াম আর নাইট্রোজেন। কি বুঝে গিয়েছে? তাহলে মনে করো না যে এইটা নিচে নেমে গেছে, এটা লাইনেই আছে, এটাও লাইনে, এটাও লাইনে আছে। এই যে নাইট্রোজেন একটু আনইউজুয়ালি হাই হয়েছে, এটাও আনইউজুয়ালি হাই হয়েছে, বুঝে গিয়েছে? এটা আমরা পাচ্ছি ফর দ্য সেকেন্ড পিরিয়ড, ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ড, গট দ্যাট? ফার্স্ট পিরিয়ড সেকেন্ড পিরিয়ড। আমরা যদি থার্ড পিরিয়ডে যাই তাহলে কেমন হবে বলো দেখি পরেরটা, বলো পরেরটা কেমন হবে? এই যে পরেরটাকে সোডিয়াম, ওই পিরিয়ড শেষ, ওই পিরিয়ড শেষ হয়ে পরের পিরিয়ডে আসবো, কেমন হবে? হোয়াট ডু ইউ থিংক? নামে কত দূর নামবে? এই যে লিথিয়াম দেখছো না, লিথিয়ামের নিচে নামবে, লিথিয়ামের নিচে নামবে কে বলো? লিথিয়ামের নিচে নামবে সোডিয়াম, লিথিয়ামেরও নিচে নামবে, বুঝে গিয়েছে? একবারে পরেরটা নিচে, তো সোজা না, একটু পরে রাইট সাইডে, হোয়াট ইজ দ্যাট? হোয়াট ইজ দ্যাট? সোডিয়াম, পরের এলিমেন্টটা নিচে। আবার উপরে যাবে ম্যাগনেসিয়াম, বুঝে গিয়েছে? ম্যাগনেসিয়াম আমরা কিছুক্ষণ আগে লিখেছিলাম ম্যাগনেসিয়াম নিয়ে। অ্যালুমিনিয়াম কোথায় হওয়ার কথা? হ্যাঁ, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পর, অ্যালুমিনিয়ামের পর কি আছে? অ্যালুমিনিয়াম জায়গা কমে যাচ্ছে, সিলিকন, সিলিকন, অ্যালুমিনিয়াম, সিলিকন। এই যে সোডিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন একই লাইনে আছে, ম্যাগনেসিয়াম আনইউজুয়ালি হাই হয়েছে, বুঝে গিয়েছে? প্রত্যেকটা পিরিয়ডে দুটা করে এলিমেন্ট একটা আনইউজুয়াল প্রপার্টি শো করছে, বুঝে গিয়েছে? এটা আমরা এক্সপ্লেইন করবো এখন কেন করছে। আচ্ছা, এই সবগুলোর জেনারেল ট্রেন্ড আমরা এক্সপ্লেইন করেছি, রাইট? এটা কি মিটিং কেটে গেছে নাকি? মিটিং আছে। সবগুলো পিরিয়ডের জেনারেল ট্রেন্ড আমরা এক্সপ্লেইন করেছি। হ্যাঁ, কেন বেশি পরেরটা, কেন বেশি পরেরটা, কেন বেশি পরেরটা আমরা সব পড়েছি। ওই যে লাস্ট যে আমরা স্টেটমেন্ট লিখলাম সেখানেই আনসার আছে। শুধু আমাদেরকে দেখতে হবে কেন কয়েকটা এলিমেন্ট বেশি আনইউজুয়াল হয়ে গেছে, রাইট? এখানে লিখেছি সিলিকন, তারপরে কি লিখবো? ফসফরাস। তারপরে কি ফসফরাস একটু উল্টা, হ্যাঁ ফসফরাস, ফসফরাস। তারপরে ফসফরাসের পরে আবার নিচে নামবে একটু কি যেন, সালফার। তারপরে ক্লোরিন, তারপরে আর্গন, তারপরে নিচেরটা নামবে কোথায় বলো? এই সোডিয়ামের নিচে নামবে। আর এখানে দেখো সোডিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরা একটা পিরিয়ড, একটা গ্রুপের এলিমেন্ট, একটা গ্রুপের পিরিয়ড টেবিল, একটা গ্রুপের এলিমেন্ট। কোনটা? হাইড্রোজেন সবার আগে, ফার্স্ট গ্রুপ, এরপরে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। একটা গ্রুপের আয়োনাইজেশন এনার্জির ভ্যালু আবার নিচে নেমে যাচ্ছে, কমে যাচ্ছে অল্প অল্প। এটা কেন কমে যাচ্ছে এটা আমরা পড়ি নাই, আমরা পড়বো এখন। এখানে আমি যে রেজাল্ট গুলো দেখাচ্ছি, ওয়েট, যে রেজাল্ট গুলো দেখাচ্ছি এগুলো সব এক্সপেরিমেন্টাল রেজাল্ট, আমরা সব কিছু এখনো পড়ি নাই। শুধু একটা জিনিস পড়েছি, সেটা কি? শুধু একটা জিনিস পড়েছি, যে জেনারেলি কেন বাড়ছে, শুধু এটা পড়েছি। সেটা ক্লিয়ার তো, রাইট? সেটা আমরা পড়েছি। 1 2 নাম্বার, আমরা প্রত্যেকটা পিরিয়ডে দুটো করে এলিমেন্ট পাচ্ছি যারা আনইউজুয়ালি হায়ার আয়োনাইজেশন এনার্জি শো করে, আনইউজুয়ালি হায়ার দ্যান দ্য ট্রেন্ড, অ্যানোমালাস রেজাল্ট শো করে। সেটা আমরা এখন এক্সপ্লেইন করব, রাইট? তারপরে থার্ড পয়েন্টে কি আমরা এক্সপ্লেইন করব, একই গ্রুপে, উই আর সো ফার টকিং অ্যাবাউট আ পিরিয়ড, একই গ্রুপে, কোনটা? গ্রুপ 1 দেখো, এই যে, এই যে, এই যে, এরা আবার কমে যায় কেন, এদের ভ্যালু অল্প অল্প করে কমে যায় কেন, সেটা আমরা করব থার্ড আয়োনাইজেশন, ফার্স্ট আয়োনাইজেশন কম্পারিজন সবগুলা মিলে, বুঝে গিয়েছে? এই সবগুলা পড়বো। তো তোমরা এখন এটা মোটামুটি ড্র করো। মোটামুটি এটা এখন তোমরা ড্র করে ফেলো। এক্সপ্লেইন করব যে অ্যানোমালাস ট্রেন্ড, ট্রেন্ড তো আছে, এই ট্রেন্ডের বাইরে চলে যাচ্ছে কে? বেরিলিয়াম, এটা এস্টার দেওয়া আছে, এটা এস্টার, এস্টার বেশি আছে কেন, এটা আমরা এক্সপ্লেইন করব, ঠিক আছে? The unusual, right?
unusual trend between adjacent elements in the periodic table is explained in terms of দুটো পয়েন্টে এটাকে এক্সপ্লেইন করা হয়। এই যে আনইউজুয়াল হয়েছে কেন, দুটো পয়েন্ট দুটো টার্মস দিয়ে এক্সপ্লেইন করা হয়। টার্মস গুলো কি একটা টার্মস পড়েছে, একটা টার্মস অলরেডি পড়া হয়েছে আগের ক্লাসে, মনে আছে কি? রিলেটিভ স্টেবিলিটি, রিলেটিভ স্টেবিলিটি of orbitals. মনে আছে? ফুলফিল, হাফ ফিল, ফুলফিল, হাফ ফিল, পার্টলি ফিল, ইটিসি, চারটা পয়েন্ট ছিল। এটা হচ্ছে ফুলফিল, হাফ ফিল, আর একটা হচ্ছে পার্টলি ফিল উইথ পেয়ারিং রিপালশন, আর কি ছিল? পার্টলি ফিল উইদাউট পেয়ারিং রিপালশন। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে পেয়ারিং রিপালশন। ইলেকট্রনের পেয়ারিং রিপালশন, এই দুটো টার্ম দিয়ে এক্সপ্লেন করা হবে। এখন আমি যখন দেখি স্টুডেন্টরা এটা পড়ার পর এক্সাম দেয়, তখন তারা মিস্টেক করে। জেনারেলি 80% স্টুডেন্টকে পারে না পড়ানোর পর, মানে 20% স্টুডেন্ট পারে, আর 80% স্টুডেন্ট ক্লাস করে বোঝে, কিন্তু এক্সামে গিয়ে উল্টাপাল্টা করে। আচ্ছা, এখানে বিগ ইস্যু হচ্ছে অ্যাডজাসেন্ট এলিমেন্ট। এটা এক্সপ্লেন করতে হবে ফর টু ক্লোজ এলিমেন্টস। এই ফ্যাক্টর দুটো অ্যাপ্লিকেবল ফর টু ক্লোজ এলিমেন্টস। কথাটা মানে বুঝতে পারছো? আমি একটু পরে আবার বলবো। আচ্ছা, যেমন প্রথম অ্যাবনর্মাল ট্রেন্ডটা কোনটা দেখো দেখি। ফার্স্ট বিটুইন, কোনটার বেশি হয়ে গেল দেখি, কোনটার বেশি হয়ে গেল? আচ্ছা, বেরিলিয়ামের থেকে বোরনের বেশি, না না উল্টা। আচ্ছা, বোরন বেরিলিয়াম, রাইট? বেরিলিয়াম বেশি না? আহ কিসের বেশি? বেরিলিয়াম, রাইট? রাইট, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ কি বেরিলিয়াম, রাইট, ইজ গ্রেটার দেন বোরন। বেরিলিয়াম বোরন আমি সিম্বল লিখলাম তাড়াতাড়ি লেখার জন্য। ফার্স্ট আয়োনাইজেশন বেরিলিয়াম ইজ গ্রেটার দেন বোরন। এর মধ্যে ডায়াগ্রামে এটা আছে, রাইট? আছে না ডায়াগ্রামে? আচ্ছা, এটা তো আমরা মানতে পারছি না, রাইট? কেন এরকম হবে? উল্টা হওয়ার কথা ছিল না? কারণ এই দুটো এলিমেন্টের মধ্যে রাইট সাইডের এলিমেন্টটা বোরন, বোরনের নিউক্লিয়ার চার্জ বেশি আর সাইজও স্মলার। The boron should have greater value of ionization energy. হওয়ার কথা ছিল না? হয়ে গেছে উল্টা। উল্টা কেন হলো সেটা আমরা এক্সপ্লেন করব এই যে দুটো টার্ম ইউজ করে, রাইট? আচ্ছা, এই জন্য আমাদেরকে প্রথমেই লিখতে হবে ইলেকট্রন কনফিগারেশন। বেরিলিয়াম S4 1s2, এই বেটা 2s2, 1s2 2s2। আর বোরনের কি? বোরনের 1s2 2s2 2p 1, 1s2 2s2 2p 1।
এই কোশ্চেনটার আনসার পেয়েছো? এখন এই যে সেন্সটা আমরা অ্যাপ্লাই করব, এই সেন্সটা কিন্তু অ্যাপ্লাই করব কখন বলো, কখন? দুটো কন্ডিশনে, ওয়ান টু, টু কন্ডিশনে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করবো। টু কন্ডিশন। কন্ডিশন নাম্বার ওয়ান, when you are comparing two adjacent elements, আয়োনাইজেশন পাশাপাশি দুটা এলিমেন্টের আয়োনাইজেশন এনার্জি কম্পেয়ার করছি, তখন আমরা এই সেন্সটা অ্যাপ্লাই করি। এবং আরেকটা কন্ডিশন কি, রাইট সাইড এলিমেন্ট হ্যাভিং লেস আয়োনাইজেশন এনার্জি, মানে ট্রেনটা উল্টায় গেছে, তখন আমরা এটা অ্যাপ্লাই করবো, আদারওয়াইজ নট। এটা মিস অ্যাপ্লাই করে বসবে অন্য জায়গায়। আচ্ছা, কেন মিস অ্যাপ্লাই করবে? ধরো আমি একটা 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 পিরিয়ডে দুটো এলিমেন্টের কথা বললাম, দেখো বললাম এখানে আছে বেরিলিয়াম আর দূরে আছে সালফার বা অন্য কোনো এলিমেন্ট, সালফার তো না, অক্সিজেন। এই পিরিয়ডে বেরিলিয়াম অ্যান্ড অক্সিজেন, এখন এই দুটা কার আয়োনাইজেশন এনার্জি বেশি? এটাই বেশি। এখন তুমি এটার কেন বেশি, যেটা যদি এই কনসেপ্ট অ্যাপ্লাই করো তাহলে কিন্তু হবে না। এই কনসেপ্ট অ্যাপ্লাই করলে হবে না, এখানে বলতে হবে, দাঁড়াও, এখানে বলতে হবে নিউক্লিয়ার চার্জ বেশি, এর থেকে বেশি, এর সাইজ স্মলার, এর থেকে স্মলার, তো এর ইফেক্টিভ নিউক্লিয়ার অ্যাট্রাকশন বা নিউক্লিয়ার অ্যাট্রাকশন বেশি, এটা বলতে হবে। এটা বলা যাবে না। কেন বলা যাবে না? এটা একটা উইকার রিজন, বুঝে গিয়েছে? এটা একটা উইকার এক্সপ্লেনেশন, উইকার রিজন, মানে উইকার রিজন মানে বুঝো তো, এই যে রিজন, এই দুটোর মধ্যে যে নিউক্লিয়ার চার্জের কম বেশি কিন্তু অনেক বেশি, এর থেকে অনেকগুলো স্টেপ বাকি আছে। তো নিউক্লিয়ার চার্জ এখানে হিউজ বেশি, সাইজ এখানে বেশ ছোট, স্টেপ বাই স্টেপ স্টেপ ছোট হতে হতে এখানে এসছে। তো দ্যাট ইজ আ মেজর রিজন। মেজর রিজন বাদ দিয়ে মাইনর রিজন বলা যাবে না, বুঝে গিয়েছে? মেজর রিজন বাদ দিয়ে মাইনর রিজন এক্সপ্লেন করা যাবে না, বুঝে গিয়েছে? আর এই রিজনটা শুধুমাত্র পাশাপাশি দুটো এলিমেন্ট যখন উল্টায় গেছে তখন এক্সপ্লেন করতে হবে। আদারওয়াইজ ফার্স্ট রিজন যেটা পড়েছি আমরা, আয়োনাইজেশন এনার্জি ভ্যালু কেন বাড়ে? নিউক্লিয়ার চার্জ বাড়লে বাড়ে, আর সাইজ ছোট হলে বাড়ে, সেটা আগে ট্রাই করতে হবে, ওই কনসেপ্ট থেকে আগে এক্সপ্লেন করতে হবে, বুঝে গিয়েছে? ফার্স্ট ওই কনসেপ্ট থেকে এটা এক্সপ্লেন করতে হবে। কি কি কনসেপ্ট? নিউক্লিয়ার চার্জ আর কি যেন, সাইজ। ওটা দিয়ে যদি আসে অ্যান্সার হয়ে গেল। আর যখন দেখবো ওটা দিয়ে হচ্ছে না বরং উল্টা হয়ে যাচ্ছে, তখন এটা অ্যাপ্লাই করবো। কথা বুঝে গিয়েছে? এন্ড দিস ইজ ওয়েন টু অ্যাডজাস্ট অ্যান এলিমেন্ট। আরেকটা পয়েন্টও এক্সপ্লেন করা হয়, আরেকটা পয়েন্টও এক্সপ্লেন করে, সেটা হচ্ছে যে আরেকটা পয়েন্ট এক্সপ্লেন করে, যেমন ধরো লাস্ট টু এলিমেন্টস এর কথা বলছি, যে ফ্লোরিন অ্যান্ড নিয়ন। ফ্লোরিন আর নিয়ম, নিয়ম রাইট সাইডের এলিমেন্ট, ফ্লোরিন লেফট সাইডের এলিমেন্ট ইন দ্য পিরিয়ড, এখানে ওখানে। তো এর আয়োনাইজেশন এনার্জি ভ্যালু বেশি। কেন বেশি? কেন? এটা নর্মাল ট্রেন্ডে আছে, রাইট সাইড এলিমেন্টের আয়োনাইজেশন এনার্জি ভ্যালু বেশি, নর্মাল ট্রেন্ড। কেন বেশি বলবে কি? এর সাইজ ছোট, নিউক্লিয়ার চার্জ বেশি, তো দ্যাটস অল। তোমরা এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করতে পারো, সেটা কি? এর আউটার শেল ফুল, এর আউটার শেল ফুল, মানে বুঝে গিয়েছে? এই যে এখানে এখানে আমরা লিখলাম, এটা এখানেও অ্যাপ্লিকেবল অ্যাজ অ্যান অ্যাডিশনাল পিস অফ ইনফরমেশন, উল্টাচ্ছে না, বাট সে দ্যাট ইজ অ্যানাদার রিজন, এটাও সাপোর্ট দিচ্ছে। কথা কি বোঝা যাচ্ছে? এটা তো উল্টা দিচ্ছে না, বাট ওইটাকে আরো এমফাসাইজ করছে। তো আমরা যখন এই দুটা এলিমেন্টের পাশাপাশি কম্পেয়ার করব, পরেরটার আয়োনাইজেশনের ভ্যালু বেশি, ওয়ান রেফার টু দ্য নিউক্লিয়ার চার্জ, টু রেফার টু দ্য সাইজ, থ্রি if possible, if matches some cases, follow the এটা fully filled, বুঝে গেছে? এডিশনাল পিস অফ ইনফরমেশন ফুললি ফিল্ড, তাহলে এটা আরো বেশি স্টেবল হলো, রাইট? তো এভাবে আমরা এই কোশ্চেন গুলো অ্যান্সার লিখবো। তো এখন আমরা লাস্ট কাজ করবো। লাস্ট কাজ আমার না, আমার কাজ শেষ। তোমরা কি করবে এখন? এই যে এই যে এরকম একটা কোশ্চেনের আনসার, পরের পিরিয়ডে চলে যাও তো। পরের পিরিয়ডে দুটো এলিমেন্ট দেখো, আমরা ডায়াগ্রাম ড্র করেছিলাম। নেক্সট পিরিয়ডে বলো হচ্ছে ম্যাগনেসিয়াম, আচ্ছা ফসফরাস এন্ড সালফার। ফসফরাস এন্ড সালফার, বলো তো ফসফরাস এন্ড সালফার এর জেনারেল ট্রেন্ডে কার ভ্যালু বেশি হওয়ার কথা? ফসফরাস এন্ড সালফার। আচ্ছা, কিন্তু উল্টা তো না? আচ্ছা আচ্ছা, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি অফ, এই যে এখানে আমরা লিখছি, কিসের বেশি? ফসফরাস না সালফারের বেশি?
phosphorus. Ionization energy of phosphorus is greater than, right? Greater than sulfur. এটা কিন্তু আনইউজুয়াল ট্রেন্ড, কারণ সালফার রাইট সাইডের এলিমেন্ট, এরই ভ্যালুটা বেশি হওয়ার কথা ছিল। আমরা দেখছি যে এর ভ্যালুটা বেশি কেন, এখন এক্সপ্লেইন করব। কমন, এটা এক্সপ্লেইন করে দিয়ে চলে যাও। আর বাকি যে আরো দুটো এক্সেপশনাল আছে বিষয় আছে, ওটা বাসায় গিয়ে পড়বে একই রকম করে, পারবে না? একই রকম করে পড়বে। বাট জাস্ট ডু দিস নাও, এটা করে শেষ করবো। আগে কি করতে হবে? ইলেকট্রন কনফিগারেশন লিখতে হবে। ইলেকট্রন কনফিগারেশন লিখে দেন ইউ ট্রাই। ফসফরাস 15, সালফার 16, এটা দিয়ে এখন এক্সপ্লেইন করো। এক্সপ্লেইন গ্যাস। তোমরা এই বাকি তিনটাই ডায়াগ্রাম আছে না? ডায়াগ্রামে যে তিনটা এক্সেপশনাল ইয়ে আছে, আমি যেটা এক্সপ্লেইন করেছি সেটা দেখে দেখে অ্যান্সার করে নিয়ে আসবে। একটা অ্যান্সার করা আছে আমাদের, ভেরি সিমিলার।